অক্টোবর মাসটা রাজনীতির পূর্বাভাস অনুযায়ী আমাদের কথা না, রাজনৈতিক বিশ্লেষক, পত্রপত্রিকার খবর, আমরা এ নিয়ে আলোচনা করব বিস্তারিত। ভালো যাওয়ার কথা না, রাজনীতির হিসেবে মোটেই ভালো যাওয়ার কথা না। অস্থিরতা নানান কারণে আছে, যাব এর মধ্যে আরো একটি খবরটা বলার আগে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, গত বছর মনে আছে আপনাদেরকে একসময় খুব একটা হিট তুলে হলো, সেদিকে সীমান্তের ওপার থেকেও বলা হলো যে আওয়ামী লীগের লোকজন নাকি কত ইভেন হাজার সংখ্যা বলো, 10,000, 20,000, 30,000 ত্রিপুরা সীমান্তে চলে আসছে, যে কোনো সময় কুমিল্লা দিয়ে ফুস করে ঢুকে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। এদিক থেকে তো মহাপরাক্রমশালী মানবর হাসনাত আবদুল্লাহরা তারা সবাই মোটামুটি লাট বহর নিয়ে কুমিল্লা একটা সমাবেশও করে ফেললেন যে ঢুকতে চাইলেই খবর আছে। এবার আবার এরকম একটা আলোচনা এবং খবরাখবর, জানি না এটা অক্টোবর কেন্দ্রিক কিনা, আমি জানি না। সরকারের কাছেই সবশেষ কি খবর আছে, গোয়েন্দাদের কাছে নিশ্চয়ই খবর আছে, এবং সাংবাদিকদের কাছে কিছু খবর আছে বলে আমাদের সামনে খবরটা। সীমান্ত পেরিয়ে ঢুকছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেখানে বলা হচ্ছে, গত বছর 5 আগস্টের অভ্যুত্থানের আগে পরে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতারা দেশে ফিরতে শুরু করেছেন। ভারতীয় সীমান্ত দিয়ে ধাপে ধাপে প্রবেশ করছেন তারা। গত কয়েকদিনে বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে দলটির অনেকে এখনো ভারতে পালানোর চেষ্টা করছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের পেট্রাপোল এবং গোজাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় আওয়ামী লীগের 12 নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ কামব্যাক করতে আগামী নভেম্বর-ডিসেম্বরে টার্গেট করেছে, আর দেশে ফিরে দলের নেতাকর্মীদের সক্রিয় রাজনীতি করার নির্দেশনা দেওয়া হয়েছে, এরকম একটি খবর দলীয় সূত্র উল্লেখ করে খবরটিতে বলা হয়েছে। নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই কিছু বক্তৃতা দিয়ে তিনি এর মধ্যে আলোচনায় ছিলেন। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন। খবর আমার সামনে যে খবরটি আছে, খবর অনুযায়ী ওয়ার্ম আপ হিসেবে ঝটিকা মিছিল, দেশের বাইরে মব তৈরি, মানে ওই যে নিউ ইয়র্কের ডিম নিক্ষেপটাকে বলা হয়েছে ডিম নিক্ষেপ, এমনকি ককটেল বিস্ফোরণের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে। গত কয়েকদিনে কলকাতায় একাধিক মিটিং করেছেন তারা। আমাদের দেশও এই একই রকম এই খবর সমর্থন করে এরকম রিপোর্ট দিচ্ছে। আজকেও তাদের এরকম একটা রিপোর্ট আছে যে আওয়ামী লীগের সমর্থিত পুলিশ অফিসার এবং সাবেক সেনা অফিসার যারা ভারতে আছেন তারা সেখানে একাধিক মিটিং করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চলে গেলে তাদের ফেরাটা খুব সহজ হবে বলে মনে করছেন তারা। পরে রাজনৈতিক সিচুয়েশন কি হবে বা নেক্সট গভর্নমেন্ট এগুলো কিভাবে ডিল করবে, এটা তাদের নিজস্ব একটা নিশ্চয়ই কিছু চেঞ্জ আসবে। এদিকে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসেনি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একটা বক্তব্য দিচ্ছেন, এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। আরো বলা হচ্ছে যে গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম দিল্লিতে অবস্থান করছেন, শেখ হাসিনার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। তার নির্দেশনা দলীয় নেতা কর্মীদের কাছে পৌঁছে দিচ্ছেন জাহাঙ্গীর। ঢাকার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, অন্যান্য যেসব কর্মসূচি চলছে এগুলো তিনি সমন্বয় করছেন। আওয়ামী লীগ নেতা কর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন, যেটা সরকারের দিক থেকেও বলা হয়েছে, যে কারণে ভোটিং এবং টেলিগ্রাম অ্যাপস নিয়ে এই মাসে একটি ব্যাপক আলোচনা হয়েছে। এবং সেসব প্রেক্ষাপটে খবরটিতে আরো বিভিন্ন তথ্য রয়েছে, আমি এত বিশদে গেলাম না। তবে এই পারপাসেও যে গভর্নমেন্ট এবং পুলিশ তারা আরো অ্যাক্টিভ হবে এবং তারা আরো তৎপর হবে মাঠে, এটা নিয়ে আসলে আর সন্দেহের কোনো অবকাশ নেই। বোঝাই যায় যে অক্টোবর মাসে প্রতিপক্ষের যে ধরনের অ্যাক্টিভিটিস থাকুক না থাকুক, দেশের ভেতরে যারা এটা ঠেকান তাদের অ্যাক্টিভিটিস আরো বাড়াতে হবে, আরো বেড়ে যাবে, হয়তো আমরা সেসবই হয়তো দেখতে পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।